আজকে আমরা একটু সলভ ক্লাস করাবো মূলত 2027 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা টপিক ট্যাগ কোশ্চেন। আমরা বিগত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সলভ করাবো। তোমরা তো জানো যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা নেগেটিভ হলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। ওকে, এখন আমরা প্রথম সেন্টেন্সটা একটু দেখি। এভরিবডি নোস হিম, এভরিবডি নোস হিম, সবাই তাকে চেনে। তাহলে এটা আমার স্টেটমেন্টটা কি আছে? অ্যাফার্মেটিভ না? স্টেটমেন্ট কি আছে? অ্যাফার্মেটিভ এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ডু অথবা ডাজ ব্যবহার করতে হয়, আর এভরিবডির কারণে আমাদের কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আর স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমার একটা হবে নেগেটিভ, আমার ব্যবহার করব ডোন্ট। কি ব্যবহার করব? ডোন্ট। তাহলে আমরা বললাম ডোন্ট দে, ডোন্ট দে। ওকে, এভরিবডি নোস হিম, ডোন্ট দে। ওকে, দ্য নেক্সট ওয়ান, ফায়ার বার্নস, ফায়ার বার্নস। এটা আমাদের দেখলাম যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফায়ারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমার হবে কি? ডাজন্ট। কি হবে? ডাজন্ট। ডাজন্ট ইট। কি হবে? ডাজন্ট ইট। ডাজন্ট ইট। ফায়ারটা যেহেতু ব্যক্তিও না, ব্যক্তি না, এইজন্য ইট হলো, তাই না? আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, আ বার্কিং ডগ সেলডম বাইটস। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, কিন্তু এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ। কি দেখে বুঝলে নেগেটিভ? এই যে সেলডম, সেলডম শব্দটা কি? নেগেটিভ। আমাদের যদি হার্ডলি থাকে, সেলডম থাকে, এগুলো নেগেটিভ অর্থ, তাই না? সো বার্কিং ডগ সেলডম বাইটস, নেগেটিভ স্টেটমেন্ট, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি হবে? ডাজ। কি হবে? ডাজ ইট। ডাজ ইট। ইট, যেহেতু এটা আমাদের প্রাণী, এই জন্য ইট হলো, ডাজ ইট। লেটস হ্যাভ এ পিকনিক, আমরা জানি লেটস থাকলে কি হয়? শাল উই। লেটস থাকলে কি হবে? চোখ বন্ধ করে লেটস থাকলে শাল উই। দ্য নেক্সট ওয়ান, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। হাউ চার্মিং দ্য সিনারি ইজ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমাদের এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এর জন্য নেগেটিভ হবে। ইজেন্ট ইট। কি হবে? ইজেন্ট ইট। ইজেন্ট ইট। ইজেন্ট ইট। ইট। ওকে, নোবডি কলস মি। নোবডি, হ্যাঁ আসো আসো। নোবডি কলস মি, তাহলে নেগেটিভ স্টেটমেন্ট না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে আমরা কি হবে? নোবডি থাকলে কি হয়? যেহেতু নেগেটিভ, এজন্য ডু হলো। কি হলো? ডু। ডু দে। আর আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এগুলো থাকলে কি হয়? দে হয়। কি হয়? দে। সো আমরা ডু দে। The next one, let me think a while. Let me think a, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? আমরা দুই রকমের করতে পারি, একটা উইল ইউ আর একটা শাল উই। লেট আস থাকলে শাল উই, আর বাকি সবার ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সে সবই সহজ। উইল ইউ। টেলিং লাই ইজ আ গ্রেট সিন। টেলিং লাই ইজ আ গ্রেট সিন, আমাদের এই যে ইজ দেখতে পাচ্ছি এখানে, তাই না? এটা যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে আমার হবে নেগেটিভ, ইজেন্ট হবে। কি হবে? ইজেন্ট ইট। ইজেন্ট ইট। ইট। বার্ডস কান্ট সুইম, পাখিরা উঠতে পারে না, নেগেটিভ স্টেটমেন্ট। আর আমাদের যে ক্যান দেওয়া আছে এখানে নোট হয়ে যাবে, তাহলে ক্যান হবে। কি হবে? ক্যান। ক্যান দে। ক্যান দে। ওকে, there were many problems. There were many problems. কি হবে এটা বলো তো? weren't there, কারণ কি? এটা আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, করতে হবে নেগেটিভ। were আছে, weren't। weren't there থাকলে আমাদের কি হয়? there। weren't there। there। তাহলে আমরা 10টা এখানে প্র্যাকটিস করলাম। এই 10টা কি তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে মেইন কথাটা কি? আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা, আমাদের যদি এভরিবডি থাকে, এভরিবডি, এভরিওয়ান, যদিও এগুলো ট্যাগ কোশ্চেনের বাইরে যদি আসে এগুলো সিঙ্গুলার, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এগুলোকে প্লুরাল ধরা হয়। কি ধরা হয়? প্লুরাল। এভরিবডি, এই যে নো ওয়ান, এভরিওয়ান, নো ওয়ান। ওকে, বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, তাহলে আবার
তোমাদের কয়টা করে হয়েছিল গত করতে গেছিলাম, তোমার কয়টা হয়েছিল এটা? কয়টা? দুইটা হয় নাই তোমার? আচ্ছা, এই 10টাই করতে পারছো এমন কেউ আসো? একজনের হয় নাই 10টা? তোমার কয়টা ভুল? দুইটা ভুল। কোনটা কোনটা? প্রথমটাই ভুল ছিল। কি দিছিল এখানে? ডু দে দিছো তুমি। ওকে, ডু কেন তাহলে কেন ভুল গেল বুঝতে পারছো? এটা হলো হ্যাঁ। আর তোমার কোনটা ভুল? আর কোনটা ভুল দিছো এরপরে? নো বডি। এখানে কি দিছিলা? ডোন্ট দিছিলা। তাহলে বুঝতে পারছো তো কেন তোমারটা ভুল গেছিল? তোমার কোনটা কোনটা ভুল গেছিল? ফায়ার বার্নস। এখানে কি দিছিলা? উই দিছো? উইল ইউ। না না না, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স না। আর কোনটা লেখনি তোমরা তুমি? টেলিং লাই ইজ এ গ্রেট সিন। এবার তো বুঝতে পারছো এটা। তোমার কয়টা ভুল গেছিল? কোনটা কোনটা? ফায়ার বার্নস কি দিছিল এখানে? ডোন্ট দিছিলা। ওকে, না ডোন্ট হবে না। তোমাদের একটা সহজ বুদ্ধি বলি। আমাদের যেই ভার্বগুলোর শেষে এস লাগানো থাকবে, কি থাকবে? এস লাগানো থাকবে, তার মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে ডাজেন্ট হবে। কি হবে? কিন্তু এই যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এগুলো থাকলে আবার কিন্তু ডোন্ট হবে। বুঝতে পারছো? জাস্ট এই সাবজেক্টের কারণে। বাকি যদি দেখো যে এই যে সাবজেক্টের সাথে কি আছে, সরি ভার্বের সাথে এস, তার মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন আবার ডাজ হবে। কথা ক্লিয়ার? এরকম কি আরো আছে এখানে? এই যে এটা তো নোবডির কারণে কি হয়েছে, এখানে আর দেওয়া নাই ওইরকম। এই যে এখানে একটা আছে দেখো, আ বার্কিং ডগ সেলডম বাইট ডাজ হয়েছে, যেহেতু নেগেটিভ এই জন্য শুধু ডাজ। আর অ্যাফারমেটিভ হলে ডাজেন্ট হতো। কথা ক্লিয়ার? তোমার কয়টা ভুল গেছিল? 4টা ভুল। কোনটা কোনটা? কয় নাম্বার? 2 নাম্বার। কেন এটা বুঝতে পারছো তো? তারপরে 6 নাম্বার নোবডি। এখানে কি দিছিলা? ডু দে। তাহলে যে ঠিকই আছে। হ্যাঁ, আর কোনটা? আর 8 নাম্বার লেখো নাই, এটা লেখো না। ওকে, এবার বুঝতে পারছো তো? তাহলে 5টা নতুন করে আবার দেই।